হ্যালো গাইস, আমরা অনেকে আছি যে ডিম পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি একবার ডিমের ভুনা করেন তাইলে আমি বলবো যারা ডিম খায় না তারাও অনেক পছন্দ করবে। এখানে আমি 4টা হাঁসের ডিম নিয়েছি আর গোটা চারেক আলু ভালো করে সিদ্ধ করে একটা কড়াইতে ডিমগুলো আমি একে একে ভেজে নেব। এখানে লবণ আর কিছুটা হলুদ দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে আমি ডিমগুলো ভেজে নেব। আপনারা ডিমটা যে যেমন পছন্দ করেন ভাজা সেই অনুযায়ী ভেজে নেবেন। আমি ডিমটা একটু ভালো করে লাল করে ভেজে নিলাম, আর হাঁসের ডিম একটু লাল করলে ভালো হয়। এখন একটা পাত্রে উঠিয়ে নিব। ওই ভেজে রাখা তেলের মধ্যে আলু, একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে কষানোর সাথে দিয়েও আলুটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে আলাদা তেলে ভেজে নিলাম। আলুগুলো ভাজানো হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। এখন আমি মশলার ব্যাটারটা করে নিব। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর একটু জিরের গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা ভালো করে একটা সাইডে রেখে দেব। এখন ওই তেলের মধ্যেই এই সব বাটা মশলাগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর আসছে। এখন ভালো করে কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেলটা ছেড়ে দিবে। এখন কষানো হয়ে গেলে এ পর্যায়ে আলু আর ডিমটা দিয়ে আমি আরও 2-4 মিনিট মতন কষিয়ে নিব। যত ভালো কষাবেন ততই স্বাদটা বাড়বে, আর এদিকে আপনার তেলটাও অনেকটা ছেড়ে দিবে। এখন মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি 10 মিনিট মতন ঢেকে দিব। ভালো করে সামান্য একটু সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিব। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে, আর তরকারির কালারটা কত সুন্দর আসছে। নামানোর কিছুক্ষণ আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর 2-4 মিনিট মতন একটু রান্না করে নিব। দেখুন, দেখেই মনে হচ্ছে না যে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিব। এখন রান্না হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিলাম। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন।